হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর চ্যাপ্টার 1টা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। চ্যাপ্টার 1-এ তোমাদের যে ড্রামা বা নাটকটা দেওয়া রয়েছে তার নাম ম্যাকবেথ। লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমেই বলে রাখি, নাটক কিন্তু বিভিন্ন রকমের হয়। আর আজকে যে নাটকটা আমরা পড়ব ম্যাকবেথ, এটা কিন্তু একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি? ট্র্যাজেডির অর্থ হলো বিয়োগান্তক নাটক, অর্থাৎ যে নাটকের শেষে আমরা একটা মর্মান্তিক পরিণতি দেখতে পাবো, বা যে নাটকটা দুঃখ দিয়ে শেষ হয় সেই নাটককে বলা হয় বিয়োগান্তক নাটক বা ট্র্যাজেডি। তো চলো মেন টেক্সটে চলে আসি। বলছে, হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম থ্রু আউট স্কটল্যান্ড ফর হিজ গ্রেট ভ্যালার অ্যান্ড স্কিলস ইন ওয়ার্স। হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল। ব্রেভ মানে সাহসী, আর জেনারেল মানে সেনাপতি। একজন সাহসী সেনাপতি ছিল। হু ওয়াজ লুকড আপ টু, যাকে দেখা হতো, উইথ হাই এস্টিম, গভীর শ্রদ্ধার সঙ্গে, থ্রু আউট স্কটল্যান্ড, গোটা স্কটল্যান্ড জুড়ে। কিসের জন্য? ফর ইস গ্রেট ভ্যালার অ্যান্ড স্কিল ইন ওয়ার্স। ফর ইস গ্রেট ভ্যালার, ভ্যালার মানে বীরত্ব বা সাহস, তার বিরাট বীরত্ব বা সাহসের জন্য। অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, এবং যুদ্ধে তার দক্ষতার জন্য। স্কিল মানে দক্ষতা। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। ক্লোজ রিলেটিভ মানে নিকটাত্মীয়, আর ওল্ড কিং মানে বৃদ্ধ রাজা। এখানে ওল্ড কিং বলতে ডানকানের কথা বলা হয়েছে। ডানকান কিন্তু বৃদ্ধ রাজা ছিলেন, অর্থাৎ সেই সময় ডানকান বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, তিনি বৃদ্ধ রাজার একজন নিকট আত্মীয়ও ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ, দ্য থেন অফ গ্লেমিস। এতক্ষণ যে ব্রেভ জেনারেলের কথা আমরা পড়ছিলাম, তিনি কে? হি ওয়াজ ম্যাকবেথ, তিনি ছিলেন ম্যাকবেথ। দ্য থেন অফ গ্লেমিস, তিনি হলেন গ্লেমিসের থেন বা শাসক। গ্লেমিস হলো স্কটল্যান্ডের মধ্যে অবস্থিত একটি ছোট প্রদেশ, এবং সেখানকার থেন বা শাসক ছিলেন এই ম্যাকবেথ। অফ লেট হি ডিফিটেড এ রিবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে ইন গ্রেট নাম্বারস। অফ লেট মানে সম্প্রতি, হি ডিফিটেড তিনি পরাজিত করেছিলেন এ রিবেল আর্মি একটা বিদ্রোহী সেনাবাহিনীকে। রিবেল মানে বিদ্রোহী, আর আর্মি মানে সেনাবাহিনী। অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, অ্যাসিস্টেড মানে যে বিদ্রোহী সেনাবাহিনীকে সাহায্য করা হয়েছিল, বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, নরওয়ের সেনাবাহিনীর দ্বারা। ট্রুপস মানে সেনাবাহিনী। ইন গ্রেট নাম্বারস মানে বিরাট সংখ্যায়। হি এমার্জড অ্যাজ ভ্যালার্স মিনিয়ন অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম। হি এমার্জড, এখানে হি বলতে ম্যাকবেথের কথা বলা হয়েছে, আর এমার্জড মানে উদ্ভূত হয়েছিলেন। তিনি উদ্ভূত হয়েছিলেন কী হিসেবে? অ্যাজ ভ্যালার্স মিনিয়ন। ভ্যালার মানে আগেই বলেছি সাহস বা বীরত্ব, তাহলে ভ্যালার্স মানে কি? বীরত্বের। আর মিনিয়ন মানে প্রিয়পাত্র, বীরত্বের প্রিয়পাত্র হিসেবে। অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, বেলোনা হলো রোমের যুদ্ধের দেবী, আর ব্রাইডগ্রুম মানে হাজব্যান্ড বা স্বামী। তাহলে তিনি উদ্ভূত হয়েছিলেন ভেলার্স মিনিয়ন বা বীরত্বের প্রিয়পাত্র হিসেবে, অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম এবং বেলোনার স্বামী হিসেবে। হিজ ভ্যালার অ্যান্ড কারেজ ডিমান্ডেড প্রেইজ ফ্রম অল অ্যান্ড সানড্রি। হিজ ভ্যালার অ্যান্ড কারেজ, তার বীরত্ব এবং সাহসিকতা, ডিমান্ডেড প্রেইজ মানে প্রশংসার দাবি রাখে, ফ্রম অল অ্যান্ড সানড্রি প্রত্যেকের কাছ থেকে। দ্য টু স্কটিশ জেনারেলস ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল। দ্য টু স্কটিশ জেনারেলস, স্কটিশ কাদের বলা হয়? যারা স্কটল্যান্ডের বাসিন্দা তাদের বলা হয় স্কটিশ। দ্য টু স্কটিশ জেনারেলস মানে দুজন স্কটিশ সেনাপতি বা সেনাপ্রধান, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, তারা কে কে ছিলেন? ম্যাকবেথ এবং ব্যাঙ্কো। এরা কী করছিলেন? ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, এই বিরাট যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিলেন। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং। থান্ডার মানে বজ্রপাত, আর লাইটনিং মানে বিদ্যুৎ চমকানো। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, বজ্রপাত হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল। অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স দ্যাট লুকড লাইক উইমেন, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স। অন দ্য ওয়ে মানে পথে, দে ওয়ার স্টপড তাদেরকে থামানো হয়েছিল, বাই দ্বারা, কাদের দ্বারা থামানো হয়েছিল? দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, আর অ্যাপিয়ারেন্স মানে চেহারা, অদ্ভুত চেহারার দ্বারা। কাদের অদ্ভুত চেহারা? অফ থ্রি ফিগার্স, তিনটি মূর্তির। পথে তিনটি মূর্তির অদ্ভুত চেহারার দ্বারা তাদেরকে থামানো হয়েছিল, অর্থাৎ এমন তিনজন তাদের থামিয়েছিল যাদেরকে অদ্ভুত দেখতে লাগছিল। তারপরেই বলেছে দেখো, দ্যাট লুকড লাইক উইমেন, যাদের দেখতে লাগছিল মহিলাদের মতো।
এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, এক্সেপ্ট মানে ছাড়া, দ্যাট দে হ্যাড বিয়ার্ডস যে তাদের দাড়ি ছিল, বিয়ার্ড মানে দাড়ি, তাদেরকে দেখে মহিলাদের মতো মনে হচ্ছিল কিন্তু আবার তাদের দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদাউট স্কিন, উইদাউট স্কিন মানে কোঁকড়ানো চামড়া, এবং তাদের কোঁকড়ানো চামড়া অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস এবং বন্য পোশাক মেড দেম লুক, সেগুলো দেখে তাদের মনে হচ্ছিল লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, যেন অপার্থিব কোনো জীব, অর্থাৎ পৃথিবীর কোনো জীব তাদের মনে হচ্ছিল না। দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, দে ওয়ার ডান্সিং তারা নৃত্য করছিল, দে ওয়ার সিঙ্গিং তারা গান গাইছিল। কি গান গাইছিল তারা? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। ফেয়ার মানে ভালো আর ফাউল মানে মন্দ। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ভালোই মন্দ এবং মন্দই ভালো। হোভার মানে কি? ভেসে চলা, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ফগ, ফগ মানে কুয়াশা, অ্যান্ড ফিল দি এয়ার, এয়ার মানে যেন বাতাস, আর ফিল দি মানে কলুষিত। তাহলে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ভালোই হলো মন্দ এবং মন্দই হলো ভালো। হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, ভেসে চলে কুয়াশা এবং কলুষিত বাতাসের মধ্য দিয়ে। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমিস। অ্যাজ দে স, যখন তারা দেখলো, দ্য টু জেনারেলস, দুজন সেনাপ্রধানকে, দ্য ফার্স্ট উইচ, উইচ মানে ডাইনি, অর্থাৎ এতক্ষণ যে তিনজন অদ্ভুত চেহারার মহিলার কথা আমরা পড়লাম তারা তিনজন ডাইনি ছিল। তো তাদের মধ্যেই দ্য ফার্স্ট উইচ মানে প্রথম ডাইনি স্যালিউটেড ম্যাকবেথ, ম্যাকবেথকে স্যালিউট করলো উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমিস, তাকে থেন অফ গ্লেমিস বলে সম্বোধন করে। দ্য জেনারেল ওয়াজ স্কার্সলি স্টার্টেলড টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স। দ্য জেনারেল মানে সেনাপ্রধান, এখানে জেনারেল বলতে ম্যাকবেথের কথা বলা হয়েছে। তো সেই ম্যাকবেথ ওয়াজ স্কার্সলি স্টার্টেলড, স্কার্সলি মানে মোটেই নয়, আর স্টার্টেল মানে হকচকিয়ে যাওয়া। দ্য জেনারেল ওয়াজ স্কার্সলি স্টার্টেলড মানে সেনাপ্রধান মোটেই হকচকিয়ে যায়নি বা মোটেই আশ্চর্য হয়নি। টু ফাইন্ড হিমসেলফ নোন মানে তাকে পরিচিত দেখে বা নিজেকে পরিচিত দেখে, বাই সাচ ক্রিয়েচার্স এই ধরনের প্রাণীদের দ্বারা, অর্থাৎ তাদের কাছে যে ম্যাকবেথের পরিচয় ছিল এই বিষয়টা ম্যাকবেথকে কোনোভাবেই বিস্মিত করেনি। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কডর টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস। দ্য সেকেন্ড উইচ মানে দ্বিতীয় ডাইনি অ্যাড্রেসড হিম তাকে সম্বোধন করলো কি বলে? অ্যাজ দ্য থেন অফ কডর, তাকে কডরের থেন বলে সম্বোধন করলো। টু হুইচ যেটাতে হি হ্যাড নো প্রিটেনশনস তার কোনো দাবি ছিল না, প্রিটেনশন মানে দাবি, অর্থাৎ ম্যাকবেথ তো গ্লেমিসের থেন ছিল, সে তো কডরের থেন ছিল না, তাহলে কডরের ওপর তার কী করে দাবি থাকবে? সেই উপাধির ওপরও তার কোনো দাবি নেই, সেটা এখানে বলা হচ্ছে। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয়জন তাকে বলল, কি বলল? ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার। ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড মানে তুমি স্কটল্যান্ডের রাজা হবে, হিয়ার আফটার ভবিষ্যতে। সাচ এ প্রফিটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ হিম, for he knew that as long as the king's sons survived, he could scarcely hope to succeed to the throne. Such a prophetic greeting, এইরকম একটা ভবিষ্যৎবাণী, might well amaze him, তাকে বেশ আনন্দিতই করতে পারে। for he knew that, কারণ সে জানতো যে as long as the king's sons survived মানে যতদিন রাজার ছেলেরা বেঁচে থাকবে, he could scarcely hope, scarcely বলে আমি আগেই বলেছি মোটেই নয়, আর হোপ মানে আশা করা। he could scarcely hope সে আশা করতে পারবে না, টু সাকসিড টু দ্য থ্রোন সিংহাসনে আরোহণ করার, থ্রোন মানে সিংহাসন। বাই দিস টাইম ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, হোয়ার অ্যাজ দে কিন্ডেলড হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। বাই দিস টাইম এই সময়ের মধ্যে ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস, কিউরিয়াস মানে কৌতূহলী, ব্যাঙ্কো কৌতূহলী হয়ে উঠল কিসের জন্য? টু নো দ্য রিজন কারণটা জানার জন্য। হোয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে মানে কেন ডাইনিগুলো অল্প কিছুও বলছে না অ্যাবাউট হিম তার সম্পর্কে। হোয়ারাজ যেখানে দে কিন্ডেলড হোপ তারা আশা জাগিয়েছে, কিন্ডেল মানে জাগানো, ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড তার প্রিয় বন্ধুর হৃদয়ে। অর্থাৎ ব্যাঙ্কো ভাবছে যে ডাইনিগুলো ম্যাকবেথের সম্পর্কে এত কিছু বলছে, তার ভবিষ্যৎ নিয়ে এত কথা বলছে, অথচ তার সম্পর্কে কেন কিছু বলছে না। সো দ্য উইচেস টার্নড টুয়ার্ডস ব্যাঙ্কো অ্যান্ড টোল্ড হিম ইন সামওয়াট রিডলিং টার্মস to be lesser than Macbeth and greater, not so happy but much happier. So সুতরাং দ্য উইচেস মানে ডাইনিগুলো টার্নড টুয়ার্ডস ব্যাঙ্কো ব্যাঙ্কোর দিকে ঘুরলো, অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বলল, ইন সামওয়াট রিডলিং টার্মস কিছুটা ধাঁধার সুরে, কি বলল তারা? টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, টু বি মানে ব্যাঙ্কো হবে লেসার দ্যান ম্যাকবেথ ম্যাকবেথের থেকে কম, অ্যান্ড গ্রেটার এবং বেশি।
নট সো হ্যাপি, খুব বেশি সুখী হবে না, বাট মাচ হ্যাপিয়ার, কিন্তু অনেক সুখী হবে। অর্থাৎ একটা ধাঁধার মতো না, একদিকে বলছে সুখী হবে না, আবার বলছে সুখী হবে, একবার বলছে ম্যাকবেথের থেকে কম হবে, আবার বলছে অনেক বিরাট বেশি কিছু হবে। অর্থাৎ একটা ধাঁধার ছলে তাকে কিছু কথাবার্তা তারা বলল। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. They also prophesied, তারা আরও ভবিষ্যৎবাণী করলো, দ্যাট যে although মানে যদিও ব্যাঙ্কো উড নেভার রেইন মানে রাজত্ব করা, যদিও ব্যাঙ্কো কখনোই রাজত্ব করবে না অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ডের রাজা হিসেবে, ইয়েট মানে তাও হিজ সাকসেসর মানে উত্তরাধিকারী, তার উত্তরাধিকারীরা উড বি দ্য কিংস, রাজা হবে। অ্যান্ড দেন দে টার্নড ইনটু থিন এয়ার অ্যান্ড ভ্যানিস্ট। অ্যান্ড দেন এবং তারপর দে টার্নড ইনটু থিন এয়ার, এখানে থিন এয়ার মানে হালকা বাতাস, তারপর তারা হালকা বাতাসে ঘুরলো, অ্যান্ড ভ্যানিস্ট এবং অদৃশ্য হয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজড দ্য ওয়ার্ড সিস্টার্স টু বি উইচেস। বাই হুইচ মানে যেটার দ্বারা দ্য জেনারেলস ওই সেনাপ্রধানরা রিয়েলাইজড বুঝতে পারলো, দ্য ওয়ার্ড সিস্টার্স মানে এই ভুতুড়ে বোনগুলো, টু বি উইচেস নিশ্চয়ই ডাইনি হবে। While they stood there pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king. While they stood there, যখন তারা সেখানে দাঁড়িয়েছিল, পন্ডারিং মানে ভাবছিল, অন দ্য স্ট্রেঞ্জনেস এই অদ্ভুত বিষয়টা নিয়ে, অফ দিস অ্যাডভেঞ্চার এই অভিযান সম্পর্কে, দেয়ার অ্যারাইভড সেখানে পৌঁছলো, সার্টেন এনভয় মানে দূত, সেখানে কিছু দূত পৌঁছলো ফ্রম দ্য কিং রাজার থেকে, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor. Who were empowered যাদেরকে অধিকার প্রদান করা হয়েছিল, টু কনফার আপন ম্যাকবেথ মানে ম্যাকবেথকে অর্পণ করার জন্য, কনফার মানে অর্পণ করা, কি অর্পণ করতে, দ্য টাইটেল অফ দ্য থেন অফ কডর, ম্যাকবেথকে থেন অফ কডরের সম্মান দিতে, অর্থাৎ ম্যাকবেথকে থেন অফ কডর বানিয়ে দেওয়া হলো। It was an event so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement. It was an event, এটা ছিল একটা ঘটনা, so miraculously মানে খুবই অদ্ভুতভাবে, corresponding মানে জড়িত ছিল, with the prediction of the witches ওই ডাইনিগুলোর ভবিষ্যৎবাণীর সঙ্গে, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণী, দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার যে ম্যাকবেথ সেখানে দাঁড়িয়েছিল, wrapped in amazement, wrapped মানে আচ্ছন্ন হয়ে, in amazement মানে বিস্ময়ের মধ্যে। অর্থাৎ সেই দ্বিতীয় ডাইনি যে বলেছিল যে ম্যাকবেথ কডরের থেন হবে, তার কথা মতো তাকে কডরের থেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভবিষ্যৎবাণী মিলে গেছে, সেই কারণে ম্যাকবেথ একদম বিস্ময়ের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। অর্থাৎ হঠাৎ করে যখন কোনো ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায়, তো যেমন পরিণতি হয় ম্যাকবেথেরও সেরকমই হয়েছে। আনএবল টু রেসপন্ড মানে সেই অবস্থায় ম্যাকবেথ আনএবল টু রেসপন্ড অর্থাৎ উত্তর দিতে অক্ষম ছিল, টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস ওই দূতদের অভিবাদনের। এই দূত কারা ছিল, রস অ্যান্ড অ্যাঙ্গাস, অর্থাৎ রস অ্যান্ড অ্যাঙ্গাস ছিল ওই দুজন দূতের নাম। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট উইথ দিস থেন অফ কডরশিপ অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। হোপস মানে আশা, বিগ্যান টু সোয়েল মানে বাড়তে শুরু করেছিল, ইন হিজ হার্ট তার হৃদয়ের মধ্যে, উইথ দিস থেন অফ কডরশিপ এই থেন অফ কডরশিপ বা কডরের থেন হওয়ার পর তার মনের মধ্যে আশা আরও বাড়তে শুরু করেছিল। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং এবং সে এখন ভাবছিল, অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ সেই তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী সম্পর্কে। তৃতীয় ডাইনির ভবিষ্যৎবাণী কী ছিল, যে ম্যাকবেথ ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। টার্নিং টু ব্যাঙ্কো হি সেড, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিসড টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস। টার্নিং টু ব্যাঙ্কো মানে ব্যাঙ্কোর দিকে ঘুরে, হি সেড সে বলল, অর্থাৎ ম্যাকবেথ বলল, কি বলল, ডু ইউ নট হোপ তুমি কি আশা করো না, দ্যাট ইউর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার যে তোমার শিশুরা ভবিষ্যতে রাজা হবে, সিন্স মানে যেহেতু, হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি যেটা ওই ডাইনিগুলো আমাকে কথা দিয়েছিল, সো ওয়ান্ডারফুলি কাম টু পাস সেটা সো ওয়ান্ডারফুলি মানে খুবই বিস্ময়করভাবে বা আশ্চর্যজনকভাবে কাম টু পাস ঘটে গেছে, কাম টু পাস মানে ঘটা। দ্যাট হোপ রিপ্লাইড ব্যাঙ্কো might enkindle you to aim at the throne, but oftentimes these ministers of darkness tell us truths in little things to betray us into deeds of greatest consequence. That hope মানে ওই আশাটা, রিপ্লাইড ব্যাঙ্কো উত্তর দিল যে ওই আশাটা, মাইট এনকিন্ডেল ইউ তোমাকে উত্তেজিত করতে পারে, এনকিন্ডেল মানে উত্তেজিত করা, টু এইম অ্যাট দ্য থ্রোন ওই সিংহাসন পাওয়ার জন্য, বাট অফেন টাইমস কিন্তু প্রায়শই, দিস মিনিস্টার্স অফ ডার্কনেস অন্ধকারের এই মিনিস্টার বা দূতেরা, টেল আস মানে আমাদেরকে বলে, ট্রুথস
সত্য ইন লিটল থিংস মানে অল্প, অর্থাৎ অনেক সময় এই অন্ধকারের দূতেরা আমাদেরকে অল্প সত্য বলে। কিসের জন্য? টু বিট্রে আস, আমাদের সঙ্গে প্রতারণা করতে, ইনটু ডিডস, ডিড মানে কাজ, কাজের মধ্যে। কেমন কাজ? অফ গ্রেটেস্ট কনসিকোয়েন্স, যার ফলাফল বিরাট হয়। অর্থাৎ এমন কিছু কাজের মধ্যে এরা আমাদেরকে প্রতারিত করে যে কাজের কিন্তু একটা বড়সড় ফলাফল হয়। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. However, যদিও the prophecies of the witches, ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলো had sunk মানে ভিতরে ঢুকে গিয়েছিল, too deep into the mind of Macbeth, ম্যাকবেথের মনের খুব গভীরে। He told his wife about the strange prediction of the three witches. He told his wife, সে তার স্ত্রীকে বলেছিল, about the strange prediction of the three witches, ওই তিনজন ডাইনির অদ্ভুত ভবিষ্যৎবাণী সম্পর্কে, অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং ইহার আংশিক পরিপূর্ণতা সম্পর্কেও। অর্থাৎ আংশিকভাবে সেটা মিলে গিয়েছিল। দ্বিতীয় উইচ যে ভবিষ্যৎবাণী করেছিল সে থেন অফ কর্ডার হবে, সেটা মিলে গিয়েছিল, সেটাই সে বলছে। পার্সিয়াল মানে আংশিক, আর অ্যাকমপ্লিশমেন্ট মানে পরিপূর্ণতা। লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ হু ফেল্ট কম্পাংশন অ্যাট দ্য থটস অফ ব্লাড। লেডি ম্যাকবেথ স্পার্ড, লেডি ম্যাকবেথকে, লেডি ম্যাকবেথ হলো ম্যাকবেথের ওয়াইফ, তাকে লেডি ম্যাকবেথ বলা হতো। তো এই লেডি ম্যাকবেথ স্পার্ড মানে অনুপ্রাণিত করলো অন দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ, ম্যাকবেথের রিল্যাক্টেন্ট পারপাস বা অনিচ্ছুক উদ্দেশ্যকে। হু ফেল্ট কম্পাংশন, যে কম্পাংশন বা অনুশোচনা বোধ করছিল, অ্যাট দ্য থট অফ ব্লাড, এই রক্তের ভাবনায়। অর্থাৎ তৃতীয় ডাইনি বলেছিল যে ম্যাকবেথ ভবিষ্যতে স্কটল্যান্ডের রাজা হবে। তখন ম্যাকবেথ ভেবেছিল যে রাজার ছেলেরা যতদিন বেঁচে থাকবে ততদিন সে রাজা হতে পারবে না, তাই সে একবার হলেও রাজাকে হত্যার কথা ভেবেছিল, অর্থাৎ রক্তপাতের কথা সে ভেবেছিল, সেটার কথা এখানে বলা হচ্ছে। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattery prophecy. She did not cease, সে থামালো না, to represent মানে চিত্রিত করতে, দ্য মার্ডার অফ দ্য কিং রাজার হত্যা, অ্যাজ এ স্টেপ একটা ধাপ হিসেবে, অ্যাবসলিউটলি নেসেসারি যেটা পুরোপুরিভাবে প্রয়োজন ছিল, টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, এই চাটুকার বা তোষামদি ভবিষ্যৎবাণীকে পরিপূর্ণ করে তুলতে। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons, Malcolm and Donald Wayne. It happened, এটা ঘটলো, দ্যাট যে, অ্যাট দিস টাইম এই সময়ে, কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, রাজা ডানকান ম্যাকবেথের প্রাসাদে এলেন ভ্রমণ করতে, অ্যালং উইথ হিস টু সন্স ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন, সঙ্গে কে এলো? তার দুজন পুত্র ম্যালকম এবং ডোনাল্ড বেন। আর কে কে ছিল? অ্যান্ড নিউমারাস থেন্স, এবং প্রচুর পরিমাণে থেন ছিল ম্যাকবেথের মতোই, যারা বিভিন্ন প্রদেশের থেন বা শাসক ছিলেন তারা এসেছিলেন। অ্যান্ড অ্যাটেন্ডেন্টস, এবং চাকর বাকর ছিল, টু অনার ম্যাকবেথ, ম্যাকবেথকে সম্মান দেওয়ার জন্য, ফর হিজ ট্রায়াম্প, তার বিজয়ের জন্য, এগেনস্ট দ্য রিবেলস, ওই বিদ্রোহীদের বিরুদ্ধে। ইনভারনেস, দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড অন এ হিল অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট ওয়াজ সুইট অ্যান্ড হোলসাম। ইনভারনেস, ইনভারনেস কি? দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ, ম্যাকবেথের প্রাসাদের নাম। ওয়াজ প্লিজেন্টলি সিচুয়েটেড মানে সেটা অবস্থিত ছিল অন এ হিল, একটা পাহাড়ের ওপর, অ্যান্ড দ্য এয়ার অ্যাবাউট ইট, এবং ইহার চারপাশের বাতাসটা, ওয়াজ সুইট মানে মিষ্টি ছিল, অ্যান্ড হোলসাম এবং স্বাস্থ্যকর ছিল। দ্য নেস্টস দ্যাট দ্য সোয়ালোজ অ্যান্ড দ্য মার্লেটস হ্যাড বিল্ট আন্ডার দ্য জুটিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেসেস অফ দ্য বিল্ডিং। দ্য নেস্টস মানে বাসাগুলো, দ্যাট যেগুলো, দ্য সোয়ালো অ্যান্ড দ্য মার্লেটস যেগুলো সোয়ালো এবং মার্লেট পাখিরা, হ্যাড বিল্ট মানে তৈরি করেছিল, আন্ডার অল দ্য জুটলিং ফ্রিজেস অ্যান্ড বাট্রেসেস অফ দ্য বিল্ডিং, এই বিল্ডিং অর্থাৎ ম্যাকবেথের প্রাসাদের বিভিন্ন খিলান এবং ফাঁক ফোকরগুলোতে তৈরি করেছিল। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ হিস হোস্টেস লেডি ম্যাকবেথ। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা খুবই খুশি হয়েছিলেন, অ্যাজ ই এন্টার্ড দ্য প্যালেস, যখন তিনি প্রাসাদের মধ্যে প্রবেশ করলেন। নট অনলি ফর ইটস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, শুধুমাত্র ইহার দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে নয়, বাট অলসো ডিউ টু দ্য অ্যাটেনশন অ্যান্ড রেসপেক্ট অফ ইটস হোস্টেস লেডি ম্যাকবেথ, কিন্তু ইহার হোস্টেস বা এখানকার যিনি সেবিকা বা অতিথি সেবিকা লেডি ম্যাকবেথ রয়েছেন, তার মনোযোগ এবং শ্রদ্ধার কারণেও। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্ল্যাগিং হার ট্রেচারাস পারপাসেস উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং এটিকেট। হু হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ ক্যামোফ্ল্যাগিং, ক্যামোফ্ল্যাগিং মানে ছদ্মবেশে গোপন করে রাখা, যিনি ছদ্মবেশে গোপন করে রাখার এই কলাটা ভালোভাবেই আত্মস্থ করেছিলেন। কি গোপন করছিলেন তিনি? হার ট্রেচারাস পারপাসেস, তার সেই ভয়ঙ্কর উদ্দেশ্য, উইথ স্মাইল অ্যান্ড চার্মিং এটিকেটস, তার হাসি এবং মুগ্ধকর আচরণ দিয়ে। টায়ার্ড অফ হিস লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। টায়ার্ড অফ হিস লং জার্নি, তার এই দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে গিয়ে, দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড,
রাজা তাড়াতাড়ি শুতে চলে গেলেন। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, এটা ছিল মধ্যরাত্রি। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিম ডেড। নাও মানে এখন, ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার মানে পৃথিবীর অর্ধেক প্রকৃতি, সিমস ডেড মানে মৃত মনে হচ্ছিল। অ্যান্ড উইকড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেন্স মাইন্ডস। অ্যান্ড উইকড ড্রিমস এবং খারাপ স্বপ্নেরা অ্যাবিউজ স্লিপিং ম্যানস মাইন্ড, ঘুমন্ত মানুষদের মনকে অধিকার করছিল। অ্যান্ড নান বাট দ্য উল্ফ অ্যান্ড দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। অ্যান্ড নান বাট দ্য উল্ফ অ্যান্ড মার্ডারার, উল্ফ মানে কি নেকড়ে, আর মার্ডারার মানে হত্যাকারী। এবং নেকড়ে এবং হত্যাকারী ছাড়া যারা শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিল এরা ছাড়া বাকি সবাই কিন্তু ঘুমিয়েছিল। দিস ওয়াজ দ্য টাইম হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। দিস ওয়াজ দ্য টাইম, এটা ছিল সেই সময়, হোয়েন লেডি ম্যাকবেথ ওক আপ, যখন লেডি ম্যাকবেথ উঠবেন, টু প্লট মানে ষড়যন্ত্র করতে, দ্য মার্ডার অফ দ্য কিং, রাজাকে হত্যার। সি উড নট হ্যাভ আন্ডারটেকেন এ ডিড সো অ্যাভোরেন্ট টু হার সেক্স। সি উড নট হ্যাভ আন্ডারটেকেন, তিনি দায়িত্ব নেবেন না, এ ডেড মানে একটা কাজের, সো অ্যাভোরেন্ট এরকম একটা জঘন্য কাজের তিনি দায়িত্ব নেবেন না, টু হার সেক্স মানে তার সেক্স বা তার লিঙ্গ অনুযায়ী। অর্থাৎ যেহেতু তিনি একজন মহিলা এবং স্বাভাবিকভাবে মহিলারা একটু নরম স্বভাবের হয়, এরকম হত্যার কাজ তারা করেন না, সেই কারণে তিনি বলছেন যে একজন মহিলা হয়ে তার লিঙ্গ অনুযায়ী তিনি এই ধরনের একটা জঘন্য কাজের দায়িত্ব নেবেন না। And she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder. And she was well aware, এবং তিনি ভালোভাবে অবগত ছিলেন, of her husband's nature, তার স্বামীর প্রকৃতি বা স্বভাব সম্পর্কে, that was too full of the milk of human kindness, যেটা মানুষের দুগ্ধপূর্ণ দয়াতে ভর্তি। অর্থাৎ একজন মানব শিশু যখন দুগ্ধ পান করে শৈশব অবস্থায়, তখন সে নিষ্পাপ থাকে, তার মধ্যে কোনো পাপ থাকে না। তো তার স্বামীরও ঠিক সেই রকম অবস্থা, এবং তার মধ্যে কাইন্ডনেস বা দয়াতে পূর্ণ রয়েছে। টু এক্সিকিউট এ কন্ট্রাইভড মার্ডার, এরকম একটা হত্যার কাজ সম্পন্ন করার পক্ষে। অর্থাৎ তার স্বামীর মধ্যে এরকম স্বভাব বা নেচার একেবারেই নেই। She knew that her husband was ambitious, but he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambition. She knew that, সে জানতো যে, her husband was ambitious, তার স্বামী উচ্চাকাঙ্ক্ষী, but he was not prepared, কিন্তু সে প্রস্তুত ছিল না, for the height of crime মানে এই উচ্চতার অপরাধের জন্য, which commonly accompanies inordinate ambition, যেটার জন্য উচ্চ আকাঙ্ক্ষার প্রয়োজন হয়। She had owned his consent about the murder, এই হত্যা সম্পর্কে সে তার মতামত নিয়ে নিয়েছিল। বাট সি ডাউটেড হিজ রেজলিউশন, বাট সি ডাউটেড কিন্তু সে সন্দেহ করেছিল, হিজ রেজলিউশন মানে তার প্রতিজ্ঞা সম্পর্কে। অ্যান্ড সি ফিয়ার্ড দ্যাট, এবং সে ভয় পেয়েছিল যে, দ্য ন্যাচারাল টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন মানে তার যে স্বাভাবিক প্রকৃতি, উড ডিফিট দ্য পারপাস, এই উদ্দেশ্যকে ব্যর্থ করবে। সো আর্মড উইথ এ ড্যাগার সি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার। সুতরাং আর্মড উইথ এ ড্যাগার, ড্যাগার হলো বড় সাইজের ছুরি, সুতরাং সে হাতে একটা বড় সাইজের ছুরি নিয়ে সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার, সে রাজার কক্ষে পৌঁছলো। দেয়ার সি ফাউন্ড ডানকান ইন সাউন্ড স্লিপ, সেখানে গিয়ে সে দেখলো রাজা ডানকান গভীর ঘুমে রয়েছেন। অ্যান্ড অ্যাজ সি ভিউড হিম আর্নেস্টলি, এবং যখন তিনি তাকে গভীরভাবে দেখলেন, দেয়ার ওয়াজ সামথিং ইন হিজ ফেস, তার মুখের মধ্যে কিছু একটা ছিল, হুইচ রিজেম্বলড হার ওন ফাদার, যেটা তার নিজের বাবার মতো। অর্থাৎ তার মুখটা দেখে মনে হচ্ছিল যেন তার নিজের বাবা। দাস হি হ্যাড নট দ্য কারেজ টু প্রসিড ফার্দার, তাই সে আর কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার সাহস পেল না। সে রিটার্ন টু কনফার উইথ হার হাজব্যান্ড, সে ফিরে গেল টু কনফার উইথ হার হাজব্যান্ড, তার স্বামীর সাথে আলোচনা করতে। হি থট দ্যাট দেয়ার ওয়ার স্ট্রং রিজনস এগেনস্ট দ্য মার্ডার, হি থট দ্যাট, সে ভাবলো যে, দেয়ার ওয়ার স্ট্রং রিজনস মানে শক্তিশালী কারণ ছিল, এগেনস্ট দ্য মার্ডার এই হত্যার বিরুদ্ধে। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট বাট অলসো এ ক্লোজ রিলেটিভ টু ডানকান। ম্যাকবেথ ওয়াজ নট অনলি এ সাবজেক্ট, ম্যাকবেথ শুধুমাত্র একজন প্রজা ছিল না, বাট অলসো ক্লোজ রিলেটিভ টু ডানকান, কিন্তু ডানকানের একজন নিকট আত্মীয়ও ছিল। বিসাইডস হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, বিসাইডস মানে এছাড়াও, হি হ্যাড বিন এ হোস্ট টু দ্য কিং, সে রাজার একজন সেবক ছিল। সো হিজ ডিউটি উড বি টু প্রোটেক্ট দ্য কিং ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডার্স। সুতরাং হিজ ডিউটি মানে তার কর্তব্য, উড বি হলো, টু প্রোটেক্ট দ্য কিং রাজাকে রক্ষা করা, ফ্রম দ্য থ্রেট অফ দ্য মার্ডার্স মৃত্যুর হুমকি থেকে বা মৃত্যুর ঝুঁকি থেকে। নট টু বিয়ার দ্য ড্যাগার্স হিমসেলফ, নিজে থেকে ছুরি নিয়ে তাকে হত্যা করতে যাওয়া নয়। হি অলসো কনসিডার্ড হাউ জাস্ট অ্যান্ড মার্সিফুল এ কিং দিস ডানকান হ্যাড বিন, হি অলসো কনসিডার্ড, সে আরও বিবেচনা করলো, হাউ জাস্ট মানে কতটা ন্যায়পরায়ণ, অ্যান্ড মার্সিফুল এবং দয়াময়, এ কিং দিস ডানকান হ্যাড বিন মানে কতটা ন্যায়পরায়ণ এবং দয়াময় এই রাজা ডানকান। হাউ ক্লিয়ার টু অফেন্স টু হিজ সাবজেক্টস,
হাউ ক্লিয়ার মানে কতটা পরিষ্কার তিনি অফ অফেন্স অভিযোগ থেকে টু হিজ সাবজেক্টস তার প্রজাদের কাছে, অর্থাৎ প্রজারা তার বিরুদ্ধে কোনো অভিযোগ করে না। হাউ লাভিং টু হিজ নোবিলিটি দ্যাট হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। হাউ লাভিং টু হিজ নোবিলিটি তার মহানতাকে কতটা ভালোবাসে প্রজারা, দ্যাট যে হিজ সাবজেক্টস আর ডাবলি বাউন্ড যে তার প্রজারা দ্বিগুণ ক্ষিপ্ত হয়ে উঠবে টু অ্যাভেঞ্জ হিজ ডেথ তার মৃত্যুর প্রতিশোধ নিতে। মোর ওভার বাই দ্য ফেভার্স অফ দ্য কিং ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন। মোর ওভার তার ওপর বাই দ্য ফেভার অফ দ্য কিং মানে রাজার সাহায্যের দ্বারা ম্যাকবেথ স্টুড হাই ইন দ্য ওপিনিয়ন অফ অল সর্টস অফ মেন ম্যাকবেথ সমস্ত প্রজাদের চোখে বা সমস্ত প্রজাদের মধ্যে একটা উচ্চ স্থানে রয়েছে। অ্যান্ড হাউ উড দোজ অনার্স বি স্ট্রেন্ড এবং কীভাবে সে ওই সম্মানগুলোতে কালি লাগাতে দেবে বাই দ্য রেপুটেশন অফ সো ফাউল এ মার্ডার এরকম একটা জঘন্য হত্যা করে। In these conflicts of the mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. In these conflicts of the mind, মনের এই দ্বন্দ্বের মধ্যে লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট লেডি ম্যাকবেথ দেখলো যে হার হাজব্যান্ড হ্যাড রিজলভড তার স্বামী মনস্থ করেছে টু প্রসিড নো ফার্দার যে সে আর এগোবে না, অর্থাৎ এই বিষয়ে সে আর এগোবে না। বাট সি ওয়াজ এ উইম্যান নট ইজিলি সেকেন্ড ফ্রম হার পারপাস কিন্তু তিনি এমন একজন মহিলা যিনি তার উদ্দেশ্য থেকে সহজে সরে যান না। She began to pour in at his ears word tinged with a velour of her tongue, infusing a portion of her own spirit into his mind. She began to pour in সে ঢালতে শুরু করলো at his ears তার কানে word tinged with a velour of her tongue তার সাহসে জিভ দিয়ে যা বেরিয়ে আসছে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে তার কানের মধ্যে বিষ ঢাললো। ইনফিউজিং এ পোর্শন অফ হার ওন স্পিরিট ইনটু হিজ মাইন্ড তার নিজের আত্মার কিছুটা অংশ তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে, অর্থাৎ নিজের ভাবনা চিন্তাগুলো তার মধ্যে চাপিয়ে দিয়ে। অ্যাসাইনিং রিজনস আপন রিজন যুক্তির পর যুক্তি দেখিয়ে হোয়াই হি শুড নট স্ট্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন হোয়াই হি শুড নট স্ট্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন কেন তার প্রতিজ্ঞা থেকে সরে যাওয়া উচিত নয়, হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন যেটা সে প্রথম দিকে নিয়েছিল। অ্যান্ড নাও দ্য অ্যাকশন অফ ওয়ান শর্ট নাইট উড গিভ টু অল দেয়ার নাইটস অ্যান্ড ডেজ টু কাম sovereign power and royalty, and how the action of one short night এবং কিভাবে এই একটা রাত্রির কাজ would give to all their nights and days তাদের আগামী সমস্ত দিন এবং রাত্রিগুলোকে দেবে to come sovereign power মানে তাদেরকে সার্বভৌম ক্ষমতা দেবে and royalty এবং রাজকীয় বিষয়গুলো দেবে তাদেরকে। She even accused him of cowardice and fickleness of reverting to his decision. সি ইভেন অ্যাকিউজড হিম সে এমনকি তাকে অভিযোগ করলো অফ কাওয়ার্ডিস অ্যান্ড ফিকেলনেস কাওয়ার্ডিস মানে কাপুরুষত্ব আর ফিকেলনেস মানে দুর্বলতা, অর্থাৎ তাকে কাপুরুষ এবং দুর্বল বলে তাকে অভিযোগ করলো। ফর রিভার্টিং টু হিজ ডিসিশন তার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, অর্থাৎ তাকে প্রভোগ করছে এই কাজটার দিকে তাকে ঠেলে দিচ্ছে হত্যার দিকে। সি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস। সি অলসো টোল্ড হিম সে তাকে আরও বললো হাউ প্র্যাকটিকেবল ইট উড বি এটা কতটা বাস্তবসম্মত হবে টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড মানে এই কাজের দায়ভার চাপিয়ে দেওয়া অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস ওই মাতাল রক্ষীগুলোর ওপর হু ওয়ার স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার যারা রাজার কক্ষের বাইরে ঘুমোচ্ছিল। এখানে এই বিষয়টা তোমাদের বলা নেই, কিন্তু আসলে রাজার কক্ষের বাইরে যে রক্ষীরা ছিল লেডি ম্যাকবেথই তাদেরকে বিভিন্ন অছিলায় তাদেরকে অত্যাধিক পরিমাণে ড্রিঙ্ক করিয়ে দেয়, যার ফলে তারা ড্রাঙ্কেন বা তারা মাতাল হয়ে যায়। তো এখানে আজকে শেষ করছি, নেক্সট ভিডিওতে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।